হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার ফর ইকোনমিক্সের জন্য আরও একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসেস ওয়েকে ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুকে তোমরা লাইক করে ফলো করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো কখন কি আসছে তোমরা জানতে পারবে। আচ্ছা, চলো দেখি আজকে কি কোয়েশ্চেন রয়েছে। তো আজকে যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কিভাবে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় তা দেখাও। ফার্মের স্বল্পকালীন যোগান রেখা তার মানে কি? তার মানে হচ্ছে শর্ট রানে কি হচ্ছে সাপ্লাই কার্ভ, শর্ট রান সাপ্লাই কার্ভ অফ ফার্ম, তাই তো? শর্ট রান সাপ্লাই কার্ভ অফ ফার্ম, ঠিক আছে। তো চলো, বলছে স্বল্পকালে এমসি রেখার যে অংশটি এভিসি এর উপরে আছে সেই অংশটিকেই ফার্মের যোগান রেখা হিসেবে নেওয়া যেতে পারে। দাম যদি ন্যূনতম গড় পরিবর্তনীয় ব্যয় অপেক্ষা, অর্থাৎ ন্যূনতম গড় পরিবর্তনীয় ব্যয় মানে প্রাইস, এটা হচ্ছে মিনিমাম অফ এভিসি, ঠিক আছে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়, আর ন্যূনতম মানে মিনিমাম, অপেক্ষা বেশি হয় বা সমান হয়, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে দ্রব্যের যোগান দামের উপর নির্ভর করবে। তাহলে দ্রব্যের যোগানটা কি হবে? প্রাইসের উপর ডিপেন্ড করবে, তাই তো। আর তাহলে প্রাইস বাড়ে, যদি প্রাইস বাড়লে সাপ্লাই সেটা কি হবে? বাড়বে, সাপ্লাইয়ের পরিমাণ বাড়বে, বা এটাকে সাপ্লাইও লেখা যাবে, এরকমভাবে কোয়ান্টিটি সাপ্লাইও লেখা যেতে পারে। আচ্ছা, কিন্তু দাম ন্যূনতম এভিসি অপেক্ষা কম হয় যদি এইটা এরকম হয়, ঠিক আছে, মিনিমাম এভিসি হয়, তখন কি হবে? তখন কিন্তু কম হবে, তাহলে কিন্তু দ্রব্যের যোগান হবে শূন্য, তখন কোয়ান্টিটি সাপ্লাইড বা সাপ্লাই সেটা কি হবে? হয়ে যাবে জিরো। এবার তাহলে এখানে এই যে গ্রাফটা আঁকছো এটা কিভাবে আঁকবে? এটা দেখো, একটা খুব একটু দেখতে অনেক কিছু লাগছে, যাই হোক। তো এটা কি করব? ফার্স্টে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এরকম থাকতে হবে, ঠিক আছে। এখানে এই জিনিসগুলো সব লিখতে হবে, এ আর এম আর এফ সিএমসি এগুলো সব লিখতে হবে। এবার আমি এখানে করব কি, ফার্স্ট এভিসি কার্ভটাকে আঁকবো, ঠিক আছে। এটা হচ্ছে এভিসির মিনিমাম পয়েন্টটা দেখে নেব, সেখান দিয়েই আমার এমসি কার্ভটা যাবে, এভিসির মিনিমাম পয়েন্ট দিয়ে এমসি কার্ভটা যাবে, হয়েছে। এবার এই যে পয়েন্টটা রয়েছে এখান থেকে আমার প্রাইস লাইন যাবে, এটা হয়ে যাবে আমাদের প্রাইস লাইন, অর্থাৎ এটা হয়ে যাবে পি। এই যে পয়েন্টটা এইটাই হচ্ছে এভিসি মিনিমাম, ঠিক আছে, এভিসি মিনিমাম পয়েন্ট, এবং এটাই কিন্তু শাটডাউন পয়েন্ট, অর্থাৎ এর নিচে কিন্তু প্রাইস যদি চলে যায়, এই শাটডাউন পয়েন্টের নিচে প্রাইস যদি চলে যায়, তাহলে কিন্তু ফার্ম আর কোনো সাপ্লাই করবে না, ফার্ম আর প্রোডাকশন বন্ধ করে দেবে। কিন্তু যদি এই প্রাইস লাইনের ওপরে থাকে তাহলে কিন্তু ফার্ম, তখন শাটডাউন পয়েন্টের ওপরে যদি থাকে তখন কিন্তু ফার্ম সাপ্লাই করবে, এবং তার জন্য এই পার্টটাকেই বলা হয় যে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তার মানে এই যে এমসি পার্টটা যেটা এভিসির ওপরে আছে, এমসির পার্টটা যেটা এভিসি ওপরে আছে, অর্থাৎ এই যে এইখানে বলা আছে স্বল্পকালে এমসি রেখার যে অংশটা এভিসি এর উপরে আছে, ঠিক আছে। এভিসির উপরে যে এমসি পার্টটা রয়েছে সেটাই হচ্ছে শর্ট রান সাপ্লাই কার্ভ ফর ফার্ম, ঠিক আছে। ভিডিও অবধি থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।